আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আপনার মানদণ্ডে প্রায় 16% স্বাধীনতার বেড়েছে। সমস্যাটা দেখা দেয় তখনই যখন দেখি আমরা যে কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল, কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে, তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে। কোনো জায়গায় যাকে দেখা যায় যে কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে। আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে, একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে। আমরা তো পুরনো মানুষ, আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এইগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। আমাদের কাছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, দীর্ঘ 9টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্টর মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। এটাকে অনেকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তাতে কিন্তু আমি ব্যক্তিগত এবং আমরা এটাকে কিছু মনে করি না, কারণ দ্যাট ইজ মাই বেসিস, ওটাই আমার মূল ভিত্তি। এরপরে আমরা বহু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপি এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আজকের যে আকাশ আপনার মাধ্যম, এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা, এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা। আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন, নিপীড়ন, এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন।